যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মোহামেডান ভার্সেস সাউদার্ন সমিতি ম্যাচে মোহামেডান কিন্তু 3-1 গোলে জিতে গেছে। প্রথমার্ধের প্রথম দিকটায় কিন্তু মোহামেডান খুব একটা ভালো ফুটবল খেলছিল না, এবং প্রথম দিকটায় মোহামেডানের যে ফুটবল খেলার যে ধরনটা ছিল সেটা কিন্তু খুবই বাজে লাগছিল, কেননা মিডফিল্ডকে অনেক বেশি কম্প্যাক্ট দেখাচ্ছিল না, যে যেখান থেকে পাচ্ছে বল লং বল খেলে দিচ্ছে, এই জন্য কিন্তু মোহামেডান কোনোভাবেই অ্যাটাক করতে পারছিল না। কিন্তু 20-30 মিনিটের পর থেকে মোহামেডান খেলাটায় আস্তে আস্তে ফিরতে থাকে। বিশেষ করে মোহামেডান যখন গোলটা করলো তখন কিন্তু খুবই ভালো গোল করেছিল, এবং একটা পাস খেলে কিন্তু ওঠা 1-2 করেই কিন্তু গোলটা হয়েছিল, এবং গোলটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো রোল প্লে করেছে মোহামেডানের হয়ে। এবং মোহামেডান বিশেষ করে রবিন সিং একটা ফাঁকা বল জালে জড়িয়েছে, সেখান থেকে কিন্তু মোহামেডান বোঝা যাচ্ছে যে মোহামেডান অত্যন্ত একটা বুদ্ধিমত্তার সাথে গেম প্ল্যান ওয়াইজ কিন্তু ফার্স্ট গোলটা তুলে এনেছে। সেকেন্ড গোলটা কিন্তু মোহামেডানের হয়ে করেছে ইসরাফি কিন্তু সেকেন্ড গোলটা একটা কর্নার থেকে করে, যেখানে তন্ময় ঘোষের কর্নার থেকে কিন্তু ইসরাফি গোলটা করে বেরিয়ে যায়, এবং সে কিন্তু সাবস্টিটিউট হিসাবে মোহামেডানের হয়ে নামে। তার আগে কিন্তু অপোনেন্ট টিম সাউদার্ন সমিতির হয়ে গোল করে যায়। অ্যালেসিওস গোল করার পরে কিন্তু মোহামেডানের ওপর একটা প্রেশার তৈরি হয় যে এই ম্যাচ থেকেও কি মোহামেডান 1 পয়েন্ট পাবে, নাকি এই ম্যাচটা মোহামেডান জিততেই পারবে না, মানে হেরেও যেতে পারে। এই ধরনের একটা কিছু সিচুয়েশান এসে গেছিলো। অ্যালেসিওস গোল করার পরেই কিন্তু এই জিনিসটা দেখা গেছিলো, কিন্তু তারপরে মোহামেডান কর্নার থেকে তন্ময় ঘোষের একটা অসাধারণ কর্নার থেকে গোল করে যায় কিন্তু ইসরাফি গোল করার পরে কিন্তু মোহামেডানকে অনেক বেশি কম্প্যাক্ট লেগেছে এবং অনেক বেশি অ্যাটাক করতে দেখা গেছে, এবং তারই ফলস্বরূপ হিসেবে মোহামেডানের হয়ে কিন্তু লালথিং কিমা কিন্তু গোলটা করে বেরিয়ে যায় 3 নম্বর গোল হিসাবে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, মোহামেডানের মিডফিল্ডটা কিন্তু আরও জমাট করতে হবে, এবং এই যে মিডফিল্ড জোনে যারা খেলছে তাদেরকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে। যত বেশি দায়িত্ব নিয়ে খেলতে পারবে তত কিন্তু মোহামেডানের জন্য কিন্তু সুবিধা হবে পরবর্তী ম্যাচগুলোর ক্ষেত্রে। তাই এই মাঝমাঠের যে প্লেয়াররা আছে তারা পারফরমেন্স আরও লেভেল আপ করতে হবে, কেননা মোহামেডানকেই অনেক সময় দেখা যাচ্ছে যে মাঝমাঠটা খুব একটা কম্প্যাক্ট লাগছে না, মাঝমাঠে সেরকম বল ডিস্ট্রিবিউশন হচ্ছে না। এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু মোহামেডানের একটা প্রবলেম ঘটছে। তাই মোহামেডানের মাঝমাঠে যেসব প্লেয়াররা খেলছে তাদেরকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে। ডিফেন্সের ক্ষেত্রে জেমস ভালো খেলেছে, কিন্তু আরও বেশি ভালো খেলতে হবে, কেননা বেশ কিছু অ্যাটাক কিন্তু সাউদার্ন সমিতিও করেছে, যেখান থেকে কিন্তু সাউদার্ন সমিতি একটা যেমন গোল করেছে সেকেন্ড হাফে, ফার্স্ট হাফেও কিন্তু গোল পেতে পারত। সাউদার্ন সমিতি কিন্তু ডিফেন্সিভ থার্ডে বারবার পেনিট্রেট করেছে, বারবার অ্যাটাকিং জোনে গিয়ে কিন্তু মোহামেডানের গোলরক্ষককে বারবার একটা প্রেসারে রেখেছিল, এবং ডিফেন্সিভ লাইনটাকেও খুব প্রেসারে রেখেছিল। তাই জন্য ডিফেন্সিভ লাইনটাকেও কিন্তু মোহামেডানের অনেক বেশি কম্প্যাক্ট করতে হবে আগামী দিনে, যদি মোহামেডানকে কলকাতা লিগ জিততে হয়। কেননা বুঝতে হবে যে ইস্টবেঙ্গল কিন্তু খুবই একটা শক্তিশালী দল নিয়ে কিন্তু এসেছে, ওদের বেশ 5-6খানা ভালো মানের আইএসএলের প্লেয়ার, যারা কিন্তু আইএসএল খেলার অভিজ্ঞতা নিয়ে কিন্তু এবং অনেক ম্যাচে তারা স্টার্টিংও করেছে, এরকম প্লেয়ার কিন্তু তারা টিমে রেখেছে। তার মানে বুঝতেই হবে যে ইস্টবেঙ্গল টিমটা কিন্তু খুবই শক্তিশালী টিম, যেই টিমটা মোহামেডান কিন্তু পরের রাউন্ডে খেলবে যেই টিমটার সাথে। তাই মোহামেডান যত ভালো এখনই কভার করে নিতে পারবে, যত ভালো এখন থেকেই প্লেয়ারদেরকে ভালো পারফরমেন্সে নিজেদের মাঝমাঠটাকে সলিড করতে পারবে, ততই কিন্তু মোহামেডানের জন্য ভালো হবে। তাই এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, ভিডিওকে শেয়ার করুন।